যারা আমাদের প্যানেলের বিপি জিএস এজিএস প্রার্থীদেরকে অনেক কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যেটি সুনির্দিষ্টভাবে আগে থেকে কিন্তু বলে দেওয়া হয়নি যে কেন্দ্রে প্রবেশ করা যাবে না, বা মেয়েদের লাইনের কাছাকাছি যেতে দেওয়া হচ্ছে না। এটি আমরা মনে করি যে এক ধরনের বিমাতাসুলভ আচরণ। অতিরিক্ত নিরাপত্তা দেওয়ার কারণে যদি শিক্ষার্থীদের মধ্যে শঙ্কা তৈরি হয়, যে বিশ্ববিদ্যালয়ে আসতে অনীহা তৈরি হয়, তাহলে কিন্তু শেষ সিদ্ধান্ত বা এই যে অতিরিক্ত নিরাপত্তা কিন্তু আমার কাছে মনে হচ্ছে কাল হয়ে দাঁড়াবে। আমরা মনে করছি একটা ঐতিহাসিক এক ধরনের মুহূর্ত, যে গত 17 বছর ধরে বাংলাদেশের তরুণদের মধ্যে যে ক্ষোভ ছিল, বিশেষ করে তাদের মতামতকে বাদ রেখে যে এক ধরনের সরকার তৈরি করা হয়েছিল, সেই সরকারকে নিজেদের জীবনের বিনিময়ে দেশ থেকে বিতাড়িত করেছে। সুতরাং পরিবর্তিত পরিস্থিতি হচ্ছে ডাকসুর আশা আকাঙ্ক্ষা। সুতরাং এই ডাকসুর ভোটের মাধ্যমে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের যে ভোটাধিকার থেকে যে বঞ্চিত করা হয়েছে, তার এই যে ভোটাধিকার যে হচ্ছে, তার এক ধরনের প্রাথমিক সূচনা আমি মনে করি ডাকসুর মাধ্যমে। সুতরাং আজকের এই দিনটি আমি মনে করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বলে আমরা মনে করি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা ভোট কেন্দ্রে আসুন। বিশেষ করে যারা অনাবাসিক শিক্ষার্থী, যারা দূর দূরান্ত কষ্ট করে থাকেন, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনাদের অংশগ্রহণের মাধ্যমে, আপনাদের মতামতের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবথেকে যোগ্য নেতৃত্ব বের হয়ে আসা সম্ভব। আর এখানে স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণ চলছে। এখানে 4টি হলের ভোট গ্রহণ চলছে, আপনি দেখেছেন। এখনো পর্যন্ত সেরকম কোনো বিশৃঙ্খলা আমাদের চোখে পড়েনি। তবে দিন যত বাড়বে তখন হয়তো যদি কোনো কিছু আসলে আমরা সেটি আপনাদেরকে জানাতে পারবো। তবে দুই একটি বিষয় আমরা যেটি অবগত করতে চাই, সেটি হচ্ছে যারা আমাদের প্যানেলের বিপি জিএস এজিএস প্রার্থীদেরকে অনেক কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যেটি সুনির্দিষ্টভাবে আগে থেকে কিন্তু বলে দেওয়া হয়নি যে কেন্দ্রে প্রবেশ করা যাবে না, বা মেয়েদের লাইনের কাছাকাছি যেতে দেওয়া হচ্ছে না। এটি আমরা মনে করি যে এক ধরনের বিমাতাসুলভ আচরণ আমরা মনে করি। তারপরে সামগ্রিকভাবে ভোটের যে উৎসব, এক ধরনের উৎসব চলছে, এটি শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। আমরা মনে করি দিন যত যাবে, দিনের সময় যত গড়িয়ে যাবে, তখন আসলে বাকি পরিস্থিতি আসলে বোঝা যাবে যে কোনো জটিলতা অথবা কোনো সমস্যা তৈরি হয় কিনা। এখনো পর্যন্ত এই 2 ঘন্টাতে মোটামুটি আমরা মনে করছি যে ভোটার উপস্থিতি মোটামুটি বাড়ছে। আর মনোবল হতে হয় স্পাদ্রিত। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। পার্থক্য তো রয়েছে। 2019 সালে আপনি জানেন যে ব্যালট পেপার চিন্তাই হয়েছে, আগের রাতে ভোট হয়ে গিয়েছে, ছেলেদের হলে কৃত্রিম লাইন তৈরি করা হয়েছে। তার বিপরীতে আমরা মনে করি এবার এখনো পর্যন্ত এরকম কোনো ঘটনা আমাদের চোখে অন্তত ধরা পড়েনি। সুতরাং সেদিক থেকে এটি নিশ্চয়ই স্বস্তির। সকলে অংশগ্রহণ করছে ভয়হীনভাবে। আমি মনে করি যে এটি এক ধরনের মাইল ফলক, যে গণ অভ্যুত্থান আমাদেরকে শিখিয়েছে কীভাবে একটা ইতিবাচক এবং ইতিবাচক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে যেতে হয়। সুতরাং আমি খুবই আশাবাদী। বাকিটা আপনারা গণমাধ্যমের কর্মী হিসাবে আসলে দেখবেন যে কত পরিস্থিতি আসলে কোন দিকে যায়। অতিরিক্ত নিরাপত্তা দেওয়ার কারণে যদি শিক্ষার্থীদের মধ্যে শঙ্কা তৈরি হয়, যে বিশ্ববিদ্যালয়ে আসতে অনীহা তৈরি হয়, তাহলে কিন্তু শেষ সিদ্ধান্ত বা এই যে অতিরিক্ত নিরাপত্তা কিন্তু আমার কাছে মনে হচ্ছে কাল হয়ে দাঁড়াবে। সুতরাং এটি বিশ্ববিদ্যালয়ের নিশ্চিত করা উচিত যে অতিরিক্ত নিরাপত্তায় যেন কোনো বিলম্বিত না হয়, শিক্ষার্থীদের জন্য যেন অস্বস্তির কারণ না হয়ে দাঁড়ায়, সেটি বিশ্ববিদ্যালয়েরকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছে। আমরা তো খুবই আশাবাদী, শিক্ষার্থীরা ইতিবাচক সাড়া দিয়েছে। আমাদের যারা বিশেষ করে বিপি জিএস এজিএস যারা প্রার্থী হয়েছেন, তারা গণ অভ্যুত্থানে যেরকম অংশগ্রহণ করেছেন, একই সাথে গত 17 বছরের রাজনীতিতে ধারাবাহিকভাবে তারা যতকাল সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেছেন, ততকাল তারা পেশিবাদের বিপক্ষে অবস্থান করেছেন, শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করেছেন। একই সাথে ভবিষ্যৎ অধিকারের জন্য কাজ করতে তাদের সক্ষমতা রয়েছে। আমরা মনে করি যতগুলো প্যানেল রয়েছে, সব থেকে বেশি নির্যাতিত, সব থেকে বেশি সোচ্চার, শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে আপোষহীন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। সুতরাং আমরা খুবই আশাবাদী। ইনশাল্লাহ আমরা মনে করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল ইনশাল্লাহ বিজয়ী হবে।